সো বন্ধুরা, এই যে কটেজগুলো আর টেন্টগুলো দেখতে পাচ্ছ, কটেজগুলো অফ সিজনে 1200 টাকা, আমরা যখন গেছিলাম চাইছিল টেন্টগুলো 800 টাকা চাইছিল। অ্যাকচুয়ালি এটা পুরুলিয়ার একটা এরিয়ার হোটেল, পুরুলিয়া হিলটপের হোটেল। তো আসো, এই হোটেলে আমরা ছিলাম, কিন্তু আমরা এই কটেজে ছিলাম না, এই বড় বিল্ডিংয়ের যে হোটেল এখানে ছিলাম। এটা আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা গেছিলাম। তো এই হোটেলের রুম ট্যুর দিই তোমাদেরকে, দেখে নাও কেমন হোটেল। এমনিতে ঠান্ডা সৃষ্ট পরিবেশে হোটেলটা, নিরিবিলি, কোনো হুড়াংজাম নেই। পুরুলিয়ার একদম মেন হিলটপের ওপরেই। তো এই হোটেলটার, এটা দোতলা। এই ঘরটাতে আমরা ছিলাম, বাঁ পাশের ঘরটাতে। তো দোতলার এটা ভিউ, মানে দোতলা থেকে ভিউ ভিউ বিশাল কিছু হোটেলটাই নেই, কিন্তু কম টাকাতেই ছিলাম হোটেলটাতে। তো এটাই ঘর, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কোনো কিছু লাগলে ফোন করে নেওয়া যাবে। হোটেলটার নাম পরিবার হোটেল। তো রুম ট্যুর এবার দেখে নাও তোমরা। এই রুম ওপেন করলাম। সো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি বানিয়েছিলাম চেক আউটের সময়, থাকার পরে। তো এর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। দরজার পেছনে হুক আছে, যেখানে তোমরা জামা প্যান্ট টানাতে পারবে। একটা ড্রেসিং টেবিল আছে আয়না সহ, এবং রুমটা বেশ বড়, 12 বাই 14 এরকম মাপের হবে। একটা কুইন সাইজ বেড দেওয়া আছে। এগুলো আমরা খুব একটা ইউজ করিনি, বাস ডয়ার তো ইউজ করিনি, চাইলে রাখতে পারো। বাট রুমটা যথেষ্ট স্পেসিয়াস, অনেকগুলো লাইট, প্লাস বেডের কাছে বেড সুইচ, চার্জিং পয়েন্ট আছে। তো এটা হচ্ছে টয়লেট, অ্যাটাচ রুম, প্লাস বেশ খানিকটা ব্যালকনি, ঠিক বলা যাবে না, বেশ খানিকটা খালি জায়গা। কিন্তু টয়লেটের একটা প্রবলেম ছিল, যেটা আসার সময় বলে এসেছি, জানি সলভ হবে কিনা। টয়লেটে কোমোড শাওয়ার নেই, কোনো বেসিন নেই, কোনো মানে কোনো কিছু রাখার কোনো জায়গায় ছিল না, এটাই প্রবলেম। তো আই থিঙ্ক একটা কোমোড শাওয়ার তো অবশ্যই থাকা উচিত, হ্যান্ড শাওয়ার, যেটার অভাব খুবই মানে খুবই বাজেভাবে পড়েছে। তো এটা থাকার দরকার। এছাড়া ওখানে গিজার ছিল, গরম জল ছিল, সে বিষয়ে কোনো ব্যাপার নেই। পেছন সাইডটা এটা হোটেলটা, যেটা নিরিবিলি পরিবেশ, বেশ ভালো। পেছনে ঠান্ডা ছিল বেশ, এবং এলাকাটা একটা গভর্নমেন্ট অফিস আছে পেছনে। তো সেই জন্য পেছন থেকে একটা সুন্দর হাওয়াও আসছিল এরিয়া দিয়ে অ্যাকচুয়ালি। তো এবার এই হোটেলটার প্রাইস বলি। 1000 টাকা চেয়েছিল, দরদাম করার পরে 800 টাকাতে পেয়েছিলাম। এটা রাতের ভিউ, রাতেও কোনো অসুবিধা নেই, নিরিবিলি, এবং জলের কোনো অভাব ছিল না, জলটা ভালো। এবং ওই কটেজ ট্রেনগুলো রাত্রে দেখতে সত্যি ভালো লাগে, অনেকে এখানে থাকে। কিন্তু যেহেতু হোটেলে মাত্র দুটো পরিবার ছিল, এই জন্য আমরা অ্যাভয়েড করেছি। এবং বাইরে বেরিয়েই হোটেলের রেস্টুরেন্ট আছে, রাত্রে খাবার ওখানেও পাওয়া যায়। তো চাইলে ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে নিতে পারো।